নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া ভীষণ টেস্টি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আমরা চলে যাই রেসিপিতে। 250 গ্রাম ফ্রেশ পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে এই রকমভাবে কেটে নিয়েছি, মানে লম্বালম্বিভাবে আর একটু বড় করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও একটু কম লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতো সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এইবার কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিলাম। পনিরের মধ্যে আলাদা করে কোনো লবণ আমি মেশাইনি, তাই এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে পনিরের মধ্যে লবণের, হলুদের এবং ঝালের একটা কোটিং চলে আসে। আর 2 মিনিট পর আমি পনিরটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পনিরটাকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে পনির ভাজবেন না, তাহলে পনিরের টেস্ট নষ্ট হয়ে যায় এবং একটা স্টিফ ভাব পনিরের মধ্যে চলে আসে। তাই একদম হালকা করে পনিরটাকে ভেজে নেবেন। উল্টে পাল্টে দিয়ে অন্য পিঠটাকেও এই 1.5 মিনিট মতো ভেজে নিয়ে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। দেখুন, খুব হালকা করেই কিন্তু পনিরগুলোকে ভেজেছি, আর আমি কড়াইতে এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না। ওই তেলেই দিয়ে দিলাম 1/4 স্পুন গোটা জিরে, আর হাফ ইঞ্চি আদাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে 10-12 সেকেন্ড একটু ভেজে নিলাম। আর একটা মশলা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, 1.5 ইঞ্চি আদা আর 2টো শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা টমেটোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। পেস্টটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ এই মিক্সিং জারটা ধুয়ে অন্য একটা পেস্ট আমি বানিয়ে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নিতে হবে। খুব ভালো মতো যদি কষে না নেন, তাহলে কিন্তু কাঁচা আদা, কাঁচা টমেটোর একটা গন্ধ থেকে যাবে, যেটা কিন্তু তরকারিতে একেবারেই ভালো লাগবে না, তরকারির টেস্টটাই নষ্ট করে দেবে। মশলা কখনোই হাই ফ্লেমে কষবেন না। হাই ফ্লেমে কষতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু তরকারির মধ্যে একটা বাজে স্মেল চলে আসবে। যখন দেখবেন মশলাটা এই রকম ড্রাই হয়ে গিয়েছে, তখন দিয়ে দিতে হবে একটু জল। জল দিয়ে দিলে মশলাটা কম তেলে ভালো মতো কষা হবে। আমিও 1/4 কাপ জল দিয়ে দিয়েছি। এইবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করে দিলাম। প্রথমে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর পনিরের যে কোনো রেসিপি কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না, তাই ঝালটা একটু বুঝে দেবেন। এইবার মশলাটাকে আমি আবারও দেখুন কষে নিচ্ছি। অল টোটাল 3.5 মিনিট মতো কষে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে দিলাম, আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 15 থেকে 20 গ্রাম ভাঙা কাজু। গোটা কাজু আপনারা নিতে পারেন। শুকনো অবস্থায় কাজুটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। জল ছাড়া কাজুটাকে গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন। আমি একেবারে ফ্রেশ টক দই দিচ্ছি। টক দই যত ফ্রেশ হবে ততই কিন্তু টকের পরিমাণ কম হবে। ফ্রিজের টক দই যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা রান্না করার অন্ততপক্ষে 40-45 মিনিট আগে বার করে রাখবেন। এইবার টক দই আর কাজু বাদামটাকে একসঙ্গে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে টক দই আর কাজু বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কিন্তু আবারও কষতে হবে, তবে খেয়াল রাখবেন মশলা যাতে তলা থেকে ধরে না আসে, কারণ এখানে কাজু বাদাম আছে। কাজু বাদামের টেন্ডেন্সি আছে তলায় ধরে আসার, তাই কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। 2-2.5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা শীতের স্পেশাল ফ্রেশ মটরশুঁটি। এই মটরশুঁটিটাই এই রান্নার কিন্তু আজকে প্রধান উপকরণ। পনির আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু শীতকালের এই স্পেশাল মটরশুঁটি দিয়ে পনির বা মাটার পনিরের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই শীত শেষ হওয়ার আগে অবশ্যই এই রান্নাটা ট্রাই করার অনুরোধ রইল। মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে আমি 2-2.5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মটরশুঁটিটাকেও মশলার সঙ্গে ভালো মতো কষে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে। আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা ফাইনালি আমি দেখুন খুলে দিয়েছি, আর কি সুন্দর তেল রিলিজ হয়েছে দেখুন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 কাপ মতো জল দিলাম। খুব বেশি গ্রেভি এখানে থাকবে না, তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এইবার গ্রেভিটাকে ফুটতে দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে চিনিটা অপছন্দ হলে দেবেন না, আর দিলেও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। কড়াইটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, পনিরের যে কোনো রেসিপি যখন বানাবেন দোকান থেকে ফ্রেশ পনিরটা কিনে আনবেন। পনির যদি ফ্রেশ না হয় তাহলে যত ভালো করেই আপনি রান্না করুন না কেন টেস্ট কিন্তু ঠিকঠাক আসবে না। দেখুন গ্রেভির মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। পনির দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পনিরের ভেতর সমস্ত মশলা সুন্দরভাবে ঢুকে যায়। পনির দিয়েও 2 থেকে 2.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি। 2-2.5 মিনিট পনিরটার সঙ্গে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর এই 2-2.5 মিনিটের মধ্যে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এটা থাকলে আরও ঘন হবে, তাই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই ভালো হয়। তাহলে একটু গ্রেভি গ্রেভি থাকবে, পুরোপুরি ড্রাই হয়ে যাবে না। আর গ্রেভির পরিমাণ কতটা রাখবেন সেটা আপনাদের নিজেদের পছন্দের ওপর নির্ভর করছে। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন, আমি কিছুই দিলাম না। কড়াইটাকে ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ঘি আর বাটার দিলাম না এই কারণে যে পনিরের মধ্যে যথেষ্ট ফ্যাট থাকে, তাই অকারণে আর ঘি বাটার দিলাম না। ঘি বাটার ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো হয়, তবে ইচ্ছে হলে আপনারা অবশ্যই দেবেন। কোনো অনুষ্ঠানে রান্না করলে সেখানে অবশ্যই একটু ঘি কিংবা বাটার অ্যাড করে দেবেন। ঘরোয়াভাবে রান্না করলে ওগুলো দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে কড়াইয়ের ঢাকনা খুলে গরম মশলাটাকে আমি পনিরের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। শীত শেষ হওয়ার আগে এইরকমভাবে নিরামিষ মাটার পনির একদিন বানানোর অনুরোধ রইল। সামনে সরস্বতী পুজো আসছে। এই সরস্বতী পুজোয় অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ভোগ হিসাবে ঠাকুরকে নিবেদনও করতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।